ঠিক এইভাবেই ছোট থেকে বড় হলাম যুদ্ধের প্রশিক্ষণ করতে করতে, আর হয়ে উঠলেন অনেক মেয়েদের জন্য অনুপ্রেরণা। আমি বিবাহযোগ্যাও হয়ে উঠলাম। অবশেষে আমার শ্বশুরমশাই এলেন আমাকে আশীর্বাদ করতে। আর সেই দিনই ঘটল এক ঘটনা। খুব ভালো হোক তোমার মা, মঙ্গল হোক, সুখী হোক। ঈশ্বরের আশীর্বাদ সবসময় তোমার মাথার উপর থাকুক, আমি এই প্রার্থনা করি। এই সাতনুরি হার আর এই রত্নখচিত মুকুট পরিয়ে আমি তোমাকে আশীর্বাদ করলাম মা। জ্যাঠামশাই, হ্যাঁ দেবীপ্রসাদ। এই মেয়ে তো দেখছি সাধারণ গ্রাম্য মেয়ে। রাজবাড়ির আদব কায়দা সেসব কিছু জানা আছে বলে তো মনে হয় না। বাবা, তোমার তো দেখছি বেশি চিন্তা। অবশ্যই। আপনার হচ্ছে না? আমি সব দিক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি দেবীপ্রসাদ। তোমার অত না ভাবলেও চলবে। আমার ভবানী মা ঠিক যতটুকু জানার ততটুকুই জানে। না জ্যাঠামশাই, আমার মনে হচ্ছে এখানে রমাকান্তের বিয়ে ঠিক করার আগে আপনার বেশ ভালো করে খোঁজ খবর নেওয়া উচিত ছিল। তেমন হলে আপনি আমাকে বলতে পারতেন। অবশ্য রাজ পরিবারের মেয়ে হলে আমি তেমন কিছু বলতাম না। একটু বলবেন ঠিক কি কি জানলে একটা মেয়ে রাজবংশের বউ হতে পারে বলে আপনার মনে হয়? বাবা, তুমি আবার সেটাও জানতে চাও? তা জেনে কি করবে শুনি? তৈরি হতে চাও নিজে যেন রাজ পরিবারের বউ হতে পারো? কি জানো তো, রাজ পরিবারের বউ হতে গেলে একটু একটু লেখা, একটু পড়া, এসব জানতে হয়। আরবি, ফার্সি, উর্দু, ইংরেজি যতটুকু জানার আমি জানি। আপনি চাইলে আমার পরীক্ষাও নিতে পারেন, নানা ভাষায় কথা বলে আমাকে বুঝে নিতে পারেন। না না, সেসবের কোনো প্রয়োজন নেই। তবে রাজবাড়ির বউ হতে গেলে শুধু ঘরে বসে পড়াশুনো করলেই তো হয় না। একটু অস্ত্র চালনাও জানতে হয়, একটু যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে হয়। সেসব নিশ্চয়ই জানো না তুমি? হ্যাঁ, দেবীপ্রসাদ, এসব জানার কি খুব একটা প্রয়োজন আছে? অবশ্যই। রাজ পরিবারের বউ হতে চলেছে, একটু পরখ করে দেখে নিতে হবে না? পরখ করতে হলে যে তরবারি আপনাকেও ধরতে হবে। মারে, এখন এসব কথা বলে কেন জটিলতা বাড়াচ্ছিস? দেখো দেখো, তোমার বাবা ভয় পাচ্ছেন। দেখো না, উনি ভয় পাচ্ছেন না, উনি আমাকে চেনেন। উনি হয়তো আপনাকে নিয়ে ভয় পাচ্ছেন। তাই নাকি? তুমি দক্ষ অসি চালনায়। সেটা আমার সাথে না লড়লে বুঝবেন কি করে? তার মানে তুমি আমায় প্রতিদ্বন্দ্বিতায় আহ্বান করছো?
না, আমি তো শুধু পরীক্ষা দিতে চাইছি। বেশ, চলো তাহলে পরীক্ষা দেবে, চলো। হারাতে পারবে তো আমায়? দেখো, আঘাত লাগলে আবার অভিযোগ করতে এসো না। খুশি চালনায় নাটোরে আমার বেশ সুনাম আছে, কথাটা যেন মাথায় থাকে। সেটা তো সময় বলবে। এত হাসির কি হলো দেবীপ্রসাদ? জেঠামশাই, একে অবলা নারী তাই হাতে তরবারি, বিষয়টাই কেমন হাস্যকর নয়? তার মধ্যে সে নাকি আবার আমার সাথে লড়াই করে। বিষয়টা হার জিতের তো নয়, আসলে তুমি যাচাই করে নিতে চাইছো যে মা ভবানী অস্ত্র শিক্ষায় দক্ষ কিনা। দক্ষ? এই যে এই তরবারি হাতে ধরে রাখতে পারবে তো? নারীর হাতে তরবারি পড়লে যে কত ভয়ঙ্কর হতে পারে সেটা হয়তো আপনার ধারণা নেই। একটা কথা বলুন তো, এখন যদি আপনার চোট লাগে তখন আপনি আমাকে দোষারোপ করবেন না তো? এসো তবে দেখি কার কত ক্ষমতা। কি জোরে জোরে আঘাত করছে, কিছুতেই তো ওকে রেয়াত করছে না। হে ভগবান! আমার ভবানী তো এখনো প্রত্যাঘাত করেইনি। আমাকে পরখ করা হয়ে গেছে নাকি আরেকটু যাচাই করে নেবেন? নিন, আর একবার চেষ্টা করুন।
বুঝেছেন তো? নারীর হাতে তরবারি পড়লে সেটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে। অপূর্ব। মা ভবানীর কোনো তুলনা নেই। মানতে হবে তোমার খুব সাহস। বেশ ভালো লড়েছো তুমি, একটু বেশি ভালো। এসো নাটোরের রাজবাড়িতে দেখা হবে তোমার সাথে।